আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের ছোট বোন, আমিও সুস্থ আছি আপনাদের দোয়ায়। তো সকালবেলায় যে মুরগাকে খাঁচার থেকে বের করে খড়ের ভিতরে দিছি। এখানে বিলাই বাগদাস আছে। বিলাই বাগদাস একটা পশু, ও মুরগা খায়। এই যে দেখেন, তার জন্য সতর্কভাবে রাখছি, কারণ আমি তো সারাদিন কাজ করি, কোন সময় নিয়ে যায় তা বলা যায় না, কারণ শখের জিনিস থাকে না, তার জন্য একটু সতর্কভাবে রাখছি। তো আমার ভাগিনাকে বলছি একটু মোবাইলটা ধরো। এই দেখেন আমার মুরগার বাচ্চা, যে মুরগাটা মারা গেছে ওইটার বাচ্চা দুইটা ডিম দিচ্ছে। যাও হ্যাঁ, কই যাও? নানার বাড়ি। নানার বাড়ি যাও। মামা জি, কই যাও? দাদা। তো দেখেন সবাই খাওয়ার পর টেবিলের কি অবস্থা, আউলা জাউলা হয়ে রয়েছে। তো এই যে এখন এগুলো পরিষ্কার করব। আজকে সামান্য কিছুই রান্না করব, ডাল রান্না করব আর মাছ ভাজি করব। এই যে সবাই চা খাইছে, রুটি খাইছে। খাওয়া দাওয়া করার পর তারপর আমি ডাল বসাই দিছি। আজকে কারেন্টটা আছে, গতকালকে ছিল না, এই যে আছে। তো আব্দুল্লাহ আমাকে ডাকতেছে, এই যে ও গাড়ি চালাচ্ছে। তো ইদারিং দেখা যায় আব্দুল্লাহ ও বাবাকে ছাড়া ও কিছু বুঝে না, বাবার ভক্ত। তা আমিও চাই ও যেন ওর বাবার ভক্ত হয়, ওর বাবার মতন যেন হয়। সবাই দোয়া করবেন আমার আব্দুল্লাহর জন্য। বাবা ছাড়া কিছুই বোঝে না, কিন্তু মা এত কষ্ট করে, তারপরও মার ভক্ত হয় নাই। এই যে যাই হোক, এই যে দেখেন আব্দুল্লাহ চিপস খাচ্ছে। তো ওকে 10 টাকা দিছি, মাদ্রাসার পোলাপাইন আসছে, এখানে মাহফিল হবে, তার জন্য কিছু সাহায্যের জন্য। তা আমি 10 টাকা দেওয়ার পরে আব্দুল্লাহ দুধ দিয়ে ওকে দিছে। তো ওকে বলছি যে ওকে একটু আদর করে দাও, তোমাদের মতন যেন ও মাদ্রাসায় যেতে পারে। ওকে আদর করে দিল। এই যে পাঙ্গাস মাছটা ভাজি করে নিব। তো আব্দুল্লাহ বাবা বলছে যে আজকে একটু মাছটা ভাজি করো। তো আমি ডাল রান্না করছি জলপি দিয়ে। এই যে মাছটা লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে দিছি। আর এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিব। চুলাটা নতুন হওয়ার কারণে এত তাপ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিছি। এখন এই যে সরিষার তেলটা দিয়ে দিব। আমরা তো সরিষার তেল খাই, খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে আব্দুল্লাহ চিপস খাচ্ছে, ওর বাবা চিপস আনছে। তা আব্দুল্লাহকে রেখে আমি এভাবে কাজ করি, কিছু করার নাই। আল্লাহ মনে হয় ওকে বুঝ দিতেছে। আস্তে আস্তে আল্লাহ যেন ওর ভিতরে রহমত পৌঁছায় দেয়, যেন ভালো মানুষ হয়। আমার এই একটাই স্বপ্ন, ছেলে মেয়ে দুইটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এই যে আমার পাঙ্গাস মাছটা ভাজা হয়ে গেছে, এক পাশ হয়েছে, আর এক পাশ উল্টিয়ে দিব। এই যে মাছটা অনেক ফুটে, তার জন্য যে আমি ঢাকনা দিয়ে তারপরে ভেজে নিছি। এই যে হয়ে গেছে আমার পাঙ্গাস মাছটা। এই যে এখান দিয়ে মাছ ভাজা হচ্ছে, আর এখান দিয়ে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিচ্ছি। তো এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন এই যে তেলের পাতিলটা বসিয়ে দিচ্ছি, এখানে সরিষার তেল দিছি। সরিষার তেল আসলে খারাপ না, ভালোই। আমরা তো সয়াবিন তেল খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো আমাদের ঘরের সবার গ্যাসের সমস্যা দেখে তো আব্দুল্লাহর বাবা সরিষার তেল আনছে। তো এখান দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এই যে একটু আঁচ কমাই দিব, পয়েন্টটা কমাই দিব, কারণ অনেক তাপ, পুরো মানে এত তাড়াতাড়ি হয় নাকি নতুন দেখে আমি বলতে পারি না। এই যে তারপরে রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে হলুদ, মরিচ এগুলো সব দিয়ে দিছি। এখান দিয়ে আব্দুল্লাহ কান্না করতেছে, একটু পর পর আসে আমাকে গাড়িতে মানে চালানোর জন্য। এই যে দেখেন টমেটো দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিছি। এই যে দেখেন, তো আমার টমেটোটা একটু গলে আসলে আমি মাছ দিয়ে দিব। এই যে এখান দিয়ে আব্দুল্লাহ আবার ডাকতেছে, ওর কাছে গেলাম। ও আম্মা আম্মা বলতেছে, তাতা তাতা। তো আমিও টাটা দিছি। এই যে দেখেন আমার টমেটোটা গলে গেছে। এখন মাছ দিয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম। তারপরে এই যে মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিব। মাছটা প্রথমে আমি ধরে নিয়েছিলাম, অনেক গরম, তার জন্য আবার এই যে খুন্তি দিয়ে তারপরে উঠিয়ে নিলাম। এই যে আমার মাছটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। তা কেমন হয়েছে আমার কালার সবাই কমেন্টে জানাবেন। এই যে আমার মাছটা হয়ে গেছে। এই যে একটু
ঝোল ঝোল রাখছি, আব্দুল্লাহর বাবা অনেক পছন্দ করে। এ তো আমার এই যে মাছটা হয়ে গেছে, এখন এই যে ভাতটা বসিয়ে দিব। এই যে ভাতটা আমি বসিয়ে দিলাম। আর এখান দিয়ে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে। এই যে আদোয়া থাল বসানো আছে, ওইগুলো ধুয়ে নিব। আমার নানু একজন মারা গেছে, আব্দুল্লাহর বাবার খালাম্মার শাশুড়ি। তো উনি ওনার শাশুড়ি মারা গেছে। তো আমার ফুপু একজনও মারা গেছে, এই কাজের জন্য যেতে পারিনি। তো আসলে যদি আমি যাই, এখান দিয়ে সব কাজ পড়ে থাকবে, এসে আমি তাড়াহুড়া করে কাজ করতে পারবো না, কারণ আমার থাইরয়েডের সমস্যা। আমি যদি তাড়াহুড়া করে কাজ করি তাহলে আমার শ্বাসকষ্টের সমস্যা হয়। আর মেয়েকেও যে দেখতে পারিনি এই কাজের জন্য। তো মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করা লাগবেই, কিছু করার নাই। এই যে আস্তে আস্তে আমি থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে সব কিছু ধুয়ে নিলাম। তারপরে এই যে আমার থাল বাসনটা ধোয়া হয়ে গেছে। এই যে সিঙ্কটা মেজে নেব। এত ময়লা হয়, সকালবেলা মাজি, আবার দুপুরে রান্না হওয়ার পর মাজি। এই যে আব্দুল্লাহ কি বলে শুনো। খাও দেখি, দেখি কি খাও তুমি? এটা এটা কি? হুম, রাম এই দেখেন আব্দুল্লাহ, এই যে আমি ডাকতেছি, কথা বলে নাই, যে এসে তারপরে যে আমশি খাচ্ছে। আমার শাশুড়ি যে আমশি দিছে, এই যে দেখেন খাচ্ছে। তুমি দেখাও, দেখাও আন্টিদেরকে দেখাও। এই যে কি খাও তুমি? রাম আম। এই যে দেখেন আমি মশারি এখনো উঠাই নাই। এই যে এখন আসছি, ঘর গোছাবো। এই যে আমার আব্দুল্লাহ খাচ্ছে। মা জি, এটা 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 হুম, এটা তা বলতেছে আবার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তাতা দাও, তাতা আগে তাতা দাও।